আমার পরিচয় শুনি। বিদ্যালয় খুলেছে। আজ আমাদের নতুন ক্লাস শুরু। আবার বন্ধুদের সাথে দেখা হবে। কি মজা, তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে। চলো, এবার যার যার পরিচয় বলি। আমার নাম শেখ মুহাইমিনুল ইসলাম। আমার বয়স ৮ বছর। আমি যে শ্রেণীতে পড়ি, দ্বিতীয়। আমার বিদ্যালয়ের নাম পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ১. তোমাদের বিদ্যালয়ের নাম কি? আমাদের বিদ্যালয়ের নাম পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২. আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। ৩. তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ৪. তোমার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম মধ্যম কুলগাঁও। ৫. তোমার নিজের পরিচয় বলো। আমার পরিচয়, আমার নাম শেখ মুহাইমিনুল ইসলাম। আমার বয়স ৮ বছর। আমি বাংলাদেশে থাকি। আমি দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বিদ্যালয়ের নাম পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার গ্রামের নাম মধ্যম কুলগাঁও। আমার বাবার নাম শেখ মাজহারুল ইসলাম এবং আমার মায়ের নাম হাসি আক্তার তমা। আমি নিয়মিত পড়াশোনা করি। আমার শখ খেলাধুলা করা, ঘুরতে যাওয়া এবং কম্পিউটারে গেমস খেলা। আমার প্রিয় বিষয় ইংরেজি। আমার প্রিয় খাবার মুরগির মাংস। আমার প্রিয় খেলা সাঁতার এবং প্রিয় খেলোয়াড় রোনালদো। ভবিষ্যতে আমি একজন গেম ডেভেলপার হতে চাই। আমার বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাই আমার প্রিয়। খেলি। বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি। নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই। হাতে একটা বল নিই। নিজের নাম বলি। এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি। ওই বন্ধুর হাতে বলটা দিই। বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে। একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে। যার নাম বলবে, তার হাতে বলটা দেবে। এভাবে খেলাটি চলতে থাকবে। বলি, তোমার হাতে কি বই? বাংলা বই। বইয়ের উপর কি লেখা? আমার বাংলা বই। বইটি দেখতে কেমন? খুব সুন্দর। পাঠ ২। স্কুলে কেমন লাগছে? বলি, স্কুলে এসে তোমার কেমন লাগছে? আনন্দ, অবাক, দুঃখ, মজা, অনেক খুশি লাগছে। বলি, কে কি করতে পছন্দ করি? আমি মিতু। আমি গান গাইতে পছন্দ করি। আমি রাজু। আমার ছবি আঁকতে ভালো লাগে। আমি তিথি। আমি খেলতে পছন্দ করি। আমি ঝিমিত। আমি পড়তে ভালোবাসি। বলি, তুমি কি করতে পছন্দ করো? আমি ফুটবল খেলতে পছন্দ করি। তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? বন্ধুদের কথা শুনি। তিথি। আমি তিথি। তুমি? ঝিমিত। আমি ঝিমিত। তিথি, আর তুমি? রাজু। আমি রাজু। তিথি, ওর নাম মিতু। ভালো গান গায়। মিতু, জানো, বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে? রাজু, গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। তিথি, আমি দড়ি লাফ দেব। তুমি? ঝিমিত, আমি ছবি আঁকব। পাহাড়ের ছবি। মিতু, আমি একটা দেশের গান গাইব। রাজু, আমি ছড়া বলবো। তিথি, দারুণ, খুব ভালো হবে। মিতু, ওই যে ঘন্টা পড়ল। চলো, ক্লাসে যাই। পাঠ ৩। আমার বাড়ি আমার কাজ। শুনি। মা, আজ অনেক কাজ করতে হবে। তুলি, কি কাজ, মা? মা, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। কাপড় গোছাতে হবে। তপু, আমিও কাজ করব। বাবা, আজ তো বাজারেও যেতে হবে। তপু, আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি, আমি তবে মার সাথে কাজ করি। বাবা, কি করবে? তুলি, ঘর পরিষ্কার করব। কাপড় গোছাবো। মা,
ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা, মিলেমিশে করলে কাজ সহজ হয়। বলি, ১ মা কি কি কাজের কথা বললেন? উত্তর, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে এবং কাপড় গোছাতে হবে। ২ তুলি কি কাজ করবে? উত্তর, তুলি ঘর পরিষ্কার করবে এবং কাপড় গোছাবে। ৩ তপু কি কাজ করতে চাইল? উত্তর, তপু বাবার সঙ্গে বাজারে যেতে চাইল। ৪ এই পাঠ থেকে আমরা কি শিখলাম? উত্তর, আমরা শিখলাম, পরিবারের সবাই মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়ে যায়। ঠিকভাবে বলি, আমি ভাত খাই, তুমি বই পড়ো, সে বল ঢেলে, তুলি বাজারে যাও, বাবা কাজ করেন। পাঠ ৪ ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াত। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগল। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকত ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হল। তারপর রাক্ষসপুরীতে পৌঁছাল। ওঠো, কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি, আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো, আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। হাউ মাউ খাউ। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করল। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করল। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে ঘ্যাচাং কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। পাঠ ৫ আবার পড়ি বর্ণমালা। স্বরবর্ণ অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ঐ, ও, ঔ। খালি ঘরে বর্ণ বসাই। অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ঐ, ও, ঔ। ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, শ, 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 হ, র, র, অ, অত। খালি ঘরে বর্ণ বসাই। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, শ, 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 হ, র, র, অ, অত। পাঠ ৬ শুনি ও বলি। আয় দেখে যা নাচ। সুফিয়া কামাল। গাঙের পানি ছল ছলায়,
খোকন সোনা কল কলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ ছড়াটি বলি আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙের পানি ছল ছলায় খোকন সোনা কল কলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ ১ ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে? উত্তর ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। ২ গাং মানে কি? উত্তর গাং মানে নদী। পাঠ ৭ কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। কার যোগ করি। কা, কি, কু, ক্রি, কে, কো, কই, কৌ। খা, খি, খু, খ্রি, খে। খো, খই, খৌ। গা, গি, গু, গ্রি, গে, গো, গই, গৌ। ঘা, ঘি, ঘু, ঘ্রি, ঘে, ঘো, ঘই, ঘৌ। ঙা, ঙি, ঙু, ঙো, ঙে, ঙো, ঙই। ngô চা চি চু চড়ি চে চো চই চো ছা ছি ছু ছড়ি ছে ছো ছই ছৌ যা জি জু জরি জে জো জই জৌ ঝা ঝি ঝু ঝো ঝে ঝো ঝই ঝৌ ইয়া ই উ ও গে ও গই গৌ টা টি টু টরি টে টো টই টৌ থা থি থু থো থে থো থই থৌ দা ডি ডু ডরি ডে ডো ডই ডৌ ধা ঝি ঝু ঝো ঝে ঝো ঝই ঝো না নি নু নৃ নে নো নই ও তা তি তু ত্রি তে তো তই তৌ থা থি থু থরি থে থো থই থৌ দা দি দু দ্রি দে দো দই দৌ ধা ঝি ধু ঝ্রি ধে ধো ধই ধৌ না নি নু নৃ নে নো নই নৌ পা পি পু প্রি পে পো পই পৌ ফা ফি ফু ফ্রি ফে ফো ফই ফৌ বা বি বু ব্রি বে বো বই বৌ ভা ভি ভু ভ্রি ভে ভো ভই ভৌ মা মি মু মৃ মে মো মই মৌ যা ই জু জরি জে জো জই জৌ রা রি রু রোরি রে রো রই রৌ লা লি লু
লি, লি, লু, লু, লি, লে, লো, লই, লৌ। সা, সি, সি, সু, সু, শ্রী, সে, সো, সই, সৌ। সা, সি, সি, সু, সু, সো, সে, সো, সই, সৌ। সা, সি, সি, হা, হি, হি, হু, হু, রি, হে, হো, হই, হৌ। রা, ওরি, রি, রু, রু, রো, রে, অরো, রই, অরৌ। রা, রি, রি, রু, রু, রো, রে, ইরো, রই, রৌ। আ, ই, ই, উ, উ, ও, এ, ও, ওই, অয়ৌ। কার যোগ করে শব্দ বানাই। কাক, তৃণ। কার যোগ করে শব্দ বানাই। নোলক, মৌমাছি। পাঠ ৮। সিংহ আর ইঁদুরের গল্প। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল। গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা। তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস। এখনই তোকে মেরে ফেলব। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে। আমি ছোট। আমাকে মারবেন না। একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব। তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল, সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সেই সিংহকে বলল, মহারাজ ভয় পাবেন না। আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুট কুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হল। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হল। বলি ১. সিংহের ঘুম ভেঙে গেল কেন? উত্তর, ইঁদুর খেলা করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে যাওয়ায় সিংহের ঘুম ভেঙে গেল। ২. বনের রাজা কে? উত্তর, সিংহ বনের রাজা। ৩. কে ফাঁদে আটকা পড়েছিল? উত্তর, সিংহ ফাঁদে আটকা পড়েছিল। ৪. সিংহকে কে বাঁচালো? উত্তর, ইঁদুর সিংহকে বাঁচালো। ৫. ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? উত্তর, ইঁদুর ফাঁদের দড়ি কুট কুট করে কেটে দিয়ে সিংহকে মুক্ত করল। এই গল্প থেকে আমরা শিখলাম, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। কাউকে ছোট বা দুর্বল ভেবে অবহেলা করা উচিত নয়। বিপদে বন্ধু শত্রু চিনে রাখা যায়। দয়া করলে তার ফল একদিন ভালোভাবেই ফিরে আসে। পাঠ ৯। দেখে বুঝে কাজ করি। ঝুড়িতে ময়লা ফেলি। টয়লেট ব্যবহার করি। হাত ধুই। পরিচ্ছন্ন থাকি। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। মিলেমিশে থাকি। পাঠ ১০। যুক্তবর্ণ শিখি। ফাল্গুনে অনেক ফুল ফোটে। ফাল্গুন, লগ, ল যোগ গ। স্কুল খুলেছে। স্কুল, স্ক, স যোগ ক। রাজু ও মিতু বন্ধু। বন্ধু, অন্ধ,
ন যোগ ধ। তিথি খেলতে পছন্দ করে। পছন্দ, অন্দ, ন যোগ দ। ছুটির ঘণ্টা বাজল। ঘণ্টা, অট, ন যোগ ট। রাস্তায় অনেক গাড়ি। রাস্তা, স্তো, স যোগ ত। সবাই মিলে রান্না করি। রান্না, নন, ন যোগ ন। বাগান পরিষ্কার করি। পরিষ্কার, স্কো, স যোগ ক। পাঠ 11। 21-এর গান। আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি। বলি 1। এই গান আমরা কখন গাই? উত্তর, আমরা এই গান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাই। 2। গানটি আমরা কাদের স্মরণে গাই? উত্তর, আমরা গানটি গাই ভাষা শহীদদের স্মরণে, যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। 3। গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি। পাঠ 12। ফলা চিহ্ন শিখি। ব ফলা, স, দো, ত। পড়ি, স্বাধীন। আমরা স্বাধীন দেশের মানুষ। দ্বিতীয়, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বন্ধুত্ব, এসো বন্ধুত্ব করি। পড়ি ও লিখি। স্বাধীন, দ্বিতীয়, বন্ধুত্ব। স্বাধীন, দ্বিতীয়, বন্ধুত্ব। স্বাধীন, দ্বিতীয়, বন্ধুত্ব। ম ফলা, স্মো, দো, তো। পড়ি, স্মরণ, বীর শহীদদের স্মরণ করি। পদ্মা, পদ্মা একটি বড় নদী। আত্মীয়, আত্মীয় এসেছে, বসতে দিই। পড়ি ও লিখি। স্মরণ, পদ্মা, আত্মীয়। স্মরণ, পদ্মা, আত্মীয়। স্মরণ, পদ্মা, আত্মীয়। জ ফলা, জ, ব্যয়, ন্যায়, তো। পড়ি, ব্যয়, আয় বুঝে ব্যয় করি। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। সত্য, সত্য কথা বলি। পড়ি ও লিখি। ব্যয়, ধন্যবাদ, সত্য। ব্যয়, ধন্যবাদ, সত্য। ব্যয়, ধন্যবাদ, সত্য। র ফলা, শ্রো, ম্র, দ্র। পড়ি, শ্রম, শ্রম বৃথা যায় না। নম্র, নম্র থাকি। ভদ্র, ভদ্র হয়ে চলি। পড়ি ও লিখি। শ্রম, নম্র, ভদ্র। শ্রম, নম্র, ভদ্র। শ্রম, নম্র, ভদ্র। পাঠ 13। রেফ চিনি। রেফ, রেফ বর্ণের উপরে বসে। চো, ও, রোক। পড়ি, মার্চ মাস। মার্চ চো র যোগ চ। বর্ণ লিখি। বর্ণ ও র যোগ ন। সূর্য ওঠে। সূর্য রোক র যোগ জ। পড়ি ও লিখি। মার্চ, বর্ণ, সূর্য। মার্চ, বর্ণ, সূর্য। মার্চ, বর্ণ, সূর্য।